বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এর পাশাপাশি দেশের অভ্যন্তরে যখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই সব বিশৃঙ্খলায় সেনাবাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে যখন আন্দোলনের দাবানল জ্বলে উঠছিল, তখন বাংলাদেশের জনতা সেনাবাহিনীকে ক্ষমতা দখলের জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই জনগণের আহ্বান সত্ত্বেও ক্ষমতা দখল না করে দেশকে ভিন্নভাবে উদ্ধারের তারা চেষ্টা চালায়। আর সেটা হলো সেনাপ্রধান 2 আগস্ট একটা দরবার ডেকেছিলেন। সেই দরবারে তিনি ঘোষণা দিয়েছিলেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের বিপক্ষে যাবে না। আর এই ঘোষণার কারণেই মূলত শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছিল। আমরা জানি, পাকিস্তানের ইমরান খানের পক্ষে 70% জনতা কিন্তু রাস্তায় নেমেছিল। ইমরান খানের সেই সময়ের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ান সহ সিংহভাগ বিচারপতি ইমরান খানের পক্ষে ছিল। প্রশাসনের সিংহভাগ ইমরান খানের পক্ষে ছিল। পাকিস্তানের জনতা রাস্তায় নেমে সেই সেনাবাহিনীর স্থাপনা সহ ঘুরিয়ে দিয়েছিল। এত কিছু সত্ত্বেও সেনাবাহিনী অনবস্থানে থাকার কারণে ইমরান খান সফল হয়নি। তদ্রুপ বাংলাদেশের সেনাপ্রধান সহ সেনাবাহিনী যদি গুরুত্বপূর্ণ ভূমিকা যদি না রাখতেন জনগণের পক্ষে, তাহলে শেখ হাসিনার পতন এত তাড়াতাড়ি হতো না। এই ফেসিবাদ আরো দীর্ঘ বছর জনতার উপর চেপে থাকতো। এই সেনাবাদ প্রধান বদলতেই আমরা কিন্তু সেই ফেসিবাদ থেকে পরিত্রাণ পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মধ্যে চিন্তা চেতনায় কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। সেনাবাহিনীর সেনাপ্রধানের সেরকম কিছু থাকতে পারে, এরকম কিছু থাকলে সেটা আলাপ আলোচনা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান করার দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু অপপ্রচারে লিপ্ত। এতে করে দেশে বিভেদ হবে, বিশৃঙ্খলা হবে। একটি কথা আছে, একতাই উত্থান, বিভেদে পতন। কিন্তু আমরা যদি এভাবে যদি একে অন্যের বিরুদ্ধে যদি কথা চুরাচুরি করি, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর বিরুদ্ধে যদি অপপ্রচারে লিপ্ত থাকি, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ এই বাহিনীটি দুর্বল হয়ে যাবে। আলটিমেটলি দেশের জন্য ক্ষতিকর হবে। এই যে ডক্টর ইউনূস সরকার এইবার যেভাবে ক্ষমতায় এসেছে, বলতে গেলে দেশের সবগুলো রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণের সমর্থন পেয়ে কিন্তু তারা সরকারে এসেছিল। দুঃখজনক হলো সত্য যে তাদের থেকে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা হলো, আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ থেকে কোনো অংশে কম নয়। আমরা তার থেকে সেরকম সফলতা আমরা প্রত্যাশা করেছিলাম। দুঃখজনক হলো তিনি সেরকম সফলতা দিতে পারেননি। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বিশেষ করে আমাদের তরুণ ছাত্র যারা শিক্ষার্থী, তারা লেখাপড়া করবে, তারা আন্দোলন করেছে, আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই আন্দোলনে কিন্তু দেশের আপামর জনসাধারণ সহ সবগুলো দল কিন্তু সমর্থন দিয়েছিল। নাইলে কিন্তু তাদের দ্বারা সে কাঙ্ক্ষিত বিজয় গৌরব অর্জন সম্ভব হতো না। সেখানে সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এই ছাত্রদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রিভিলেজ দিয়ে, অনৈতিক সুবিধা দিয়ে আজকে ছাত্র সমাজকে তিনি ক্ষতির মতো দাবিতে করেছেন। আলটিমেটলি দেশকে ক্ষতির মতো দাবিতে করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আগামী নির্বাচন ইতিহাসের একটি সেরা নির্বাচন হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা তার কোনো লক্ষণ দেখছি না। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, খুবই ভঙ্গুর। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে কিন্তু মাঠে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে কিন্তু সেনাবাহিনী রয়েছে। এই সেনাবাহিনীর সাথে যদি বিরোধ সৃষ্টি করা হয়, তাহলে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করবে না। সেনাবাহিনীকে দেশের সাথে তারা যাতে মাঠে আন্তরিকভাবে কাজ করে, সেজন্য যে দূরত্ব রয়েছে, সেই দূরত্ব লাঘব করার জন্য অনতিবিলম্বে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাচ্ছি। আপনি যদি এই দূরত্ব লাঘবে যদি সঠিক সিদ্ধান্ত না দেন, তার দেশে যদি বিশৃঙ্খলা হয়ে থাকে, তার জন্য আপনি দায়ী থাকবেন। এর জন্য আপনাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাই পুরো দেশ ঐক্যবদ্ধ হোক। ঐক্যবদ্ধ হতে হলে
সেখানে কিন্তু ক্ষমাশীলতার নজির স্থাপন করতে হবে। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধ নীতি করেছেন, দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তার আগে যারা সরকার ছিল তারাও তো তেমন কোনো ভালো কাজ করেন নাই। তারা যদি ভালো কাজ করতেন তাহলে কিন্তু ফ্যাসিবাদ এভাবে গেড়ে বসতো না। এখন নতুন সরকার, অন্তর্বর্তী সরকার দীর্ঘ 12 মাসে যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে, যে অপরাধ নীতি করেছে, এখন কিন্তু তাদের বিচার হওয়ার দরকার। তাদের সহ যদি সবার বিচার করতে যায়, কম্বলের যদি লোন বাঁচতে যায়, একটা লোন বাঁচতে কম্বলের অস্তিত্ব থাকবে না। তথ্য বাংলাদেশে যদি সবার বিচার করতে হয়, এই বিচার থেকে ডক্টর ইউনূস সহ কেউ বাদ যাবে না। আর তাই আমি বলছি, ক্ষমাশীলতার অনন্য নজির স্থাপন করতে হবে। যাদেরকে বিচার না করলে নয়, কেবলমাত্র তাদের ব্যতীত বাকি সবাইকে সাধারণ ক্ষমতায় আওতায় এনে, যদি সাধারণ ক্ষমতার আওতায় এনে যদি আমরা দেশকে জেলে সাজাতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ, নরওয়ে, সুইডেন, জাপানের মতো উন্নত দেশের পর্যায়ে উন্নত দেশের রাস্তায় উপনীত হওয়ার পর্যায়ে পৌঁছে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে দেশকে ঐক্যবদ্ধ করার আহ্বানে সবাইকে এগিয়ে আসার জন্য, সবাইকে সংযুক্ত হওয়ার জন্য